পিসিমণির দেওয়া চ্যালেঞ্জে জিতে গেল শাওন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাবার চশমাতে সিঁদুরের ফোঁটা লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছে শাওন। কারণ শুভ এই আইডিয়াটা দিয়েছিল যে স্যারের চশমাতে যদি আপনি সিঁদুরের ফোঁটাটা লাগিয়ে দেন তাহলে স্যার যখন সেই চশমাটা পরবেন তখন তার কপালে সিঁদুরের দাগ এমনিই থাকবে। আর সেটাই অ্যাপ্লাই করতে গেছিল শাওন। যখনই বীরুবাবু ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে তখনই শাওন লুকিয়ে লুকিয়ে এই কাজটা করে ফেলে। আর তারপরেই সাইডে গিয়ে শুভকে ফোন করে বলে, শুভ, তুমি যেমন যেমন বলেছিলে আমি ঠিক তেমনই করেছি। বাবার কপালে ছাপটা পড়বে তো? তখনই শুভ বলে, ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যখন বলে দিয়েছি তখন এই কাজটা হবেই হবে, আপনি মিলিয়ে নেবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। তখনই শুভর কথা শুনে শাওন অনেক বেশি নিশ্চিন্ত থাকে আর বলে, যাক, আমি একদম রেডি আছি দেখার জন্য। এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে বৃষ্টি আর কুণাল দুজন মিলে একটা কফি শপে ছিল। সেখানেই শুভকে দেখার পরেই বৃষ্টির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। একজন ওয়েটারের সাথে এমনভাবে ধাক্কা লাগে যে ওয়েটারের হাতে থাকা চা সব পড়ে যায়। তখনই শুভ দেখতে পেয়ে চমকে যায় বৃষ্টিকে আর বলে, কী ব্যাপার বৃষ্টি, তুই এখানে রয়েছিস? আর তখনই কুণাল চলে আসে। কুণাল আর বৃষ্টিকে একসাথে দেখে শুভর যা বোঝার বোঝা হয়ে গেছে আর বলে, তুই শেষ পর্যন্ত আমাদেরকে এইভাবে মিথ্যে বলে ঠকাচ্ছিস, কাজটা কি তুই ঠিক করছিস বৃষ্টি? এখন আমরা তোর কাছে এতটাই পর হয়ে গেলাম? বৃষ্টি বলে, দাদাভাই তুই আমার একটাবার কথা শোন, একটাবার, বেশি না, তুই আমাকে একবার সুযোগ দে, আমি আর কখনোই এরকম করব না। এর মধ্যেই কুণাল তখন বলে, শুভ আমার কথাটা একবার শোন। এরপরেই ফোন করেছে শুভর মা আর বলে, শুভ তুই কি খুব ব্যস্ত আছিস রে? আসলে বৃষ্টি একটা বই ফেলে গেছে, ওই বইটা যদি ওর এখন লাগে যদি একটু দিয়ে আসতিস। তখন শুভ বলে, ওর আর কোনো বই লাগবে না মা, ও নিজের যত্ন নিজে নিতে শিখে গেছে। শুভর কথাবার্তা শোনার পরই বৃষ্টির খুবই খারাপ লাগে, কিন্তু বৃষ্টির মা বুঝেই উঠতে পারে না যে কেসটা ঠিক কী হয়েছে। শুভ বলে, তুমি এখন আর বই পাঠানোর জন্য কাউকে ডেকো না, সব কিছু ঠিক আছে। এর মাঝখানেই কুণাল বলে, শুভ আমি খুব ভালোবাসি বৃষ্টিকে, আর এটা একদম সত্যি কথা। তবে আমি তোকে বলছি শোন, বৃষ্টি যেভাবে আমাকে ভালোবাসে ঠিক ততটাই সম্মান তোকে আর তোর বাড়ির লোককে করে। ও কিন্তু কোনো অমর্যাদা করেনি তোদের ব্যবহারের। আর তার থেকেও বড় কথা যে আমরা দুজনকে ভালোবাসি, দুজনের পরিবারও দুজনকে খুব ভালোবাসে, তাই কোনো অন্যায় করিনি আমরা। এরপরেই শুভ বলে, আমি কিছু জানি না আর কিছু বুঝতে চাইও না, তবে কাজ যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হলো না। এর মাঝখানেই চলে এসেছে পুজো দিয়ে পুজোর আশীর্বাদী ফুল বীরুবাবুর কপালে ছুঁয়ে দেওয়ার জন্য এসেছে পিসিমণি আর বলে, নিশ্চয়ই শাওনটা কোনো কাজ করতে পারেনি। আর বলতে না বলতেই দেখা যায় যে বীরুবাবুর কপালে একটা দাগ হয়ে যায়। সেটা দেখার পরেই পিসিমণি বুঝতে পারে যে শাওন যে কথাটা দিয়েছিল সেই কথা সে রেখেছে। শাওন তার বাবার কপালে টিপ পরিয়ে দিয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব হলো সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি পিসিমণি। আর বলে, এটা কি করে সম্ভব বীরু তখন বলে, কি হয়েছে দিদি, তুই তো জানিস যে আমি তোর আশীর্বাদী ফুল, তারপরে তোর এই পুজো দেওয়ার সব কিছু না দেখে কোথাও বেরোই না, কি হয়েছে বলতো? ঠিক তখনই শাওনের দেওয়া সিঁদুরের ছাপ দেখতে পেয়ে পিসিমণি বুঝতে পারে শাওন এই চ্যালেঞ্জে জিতে গেছে, তাই বেশি কথা আর বাড়াতে চায় না। অন্যদিকে বীরুবাবুরও বেরোনোর সময় হয়ে যাচ্ছে বলে সে রেডি হতে চলে গেছে। শাওন ভাবে আজকে যেভাবেই হোক না কেন বাবা যেন সম্মানের সাথে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফিরতে পারে। আর শুভ তো যাচ্ছেই, কোনো চিন্তা করে না শাওন। অন্যদিকে শুভ বৃষ্টি আর কুণালের ব্যাপারটা জেনে গিয়ে খুবই খারাপভাবে বলতে থাকে বৃষ্টিকে আর বলে, কাজটা তুই ঠিক করলি না। আমি আর আমার পরিবার তোকে যেভাবে ভালোবাসা দিয়েছে, এই সব কিছু উপেক্ষা করে কুণালের ভালোবাসাটাই এখন তোর কাছে শ্রেষ্ঠ হয়ে গেল। বৃষ্টি বলে, দাদাভাই তুই আমাকে ভুল বুঝছিস, এইভাবে বলিস না, আমার খুব খারাপ লাগছে। এর মাঝখানে শুভ আর কথা বাড়াতে চায় না, শাওনদের বাড়িতে যাবে বলে রেডি হয়ে যায়। এর মাঝখানে দেখা যায় শুভকে নিয়ে কথা বলছিল ম্যাডি আর বলে, মামা যদি একা থাকে তাহলে কাজটা অনেক সুবিধা হবে, আর না হলে শুভ আবারও জ্ঞান দিতে চলে আসবে। পিসিমণি বলে, শুভর জ্ঞান দেওয়া আর কোনো কিছুই হবে না, সবটা সেট করাই আছে। যেরকম প্রশ্ন সামনে আসছে বীরুর, সেই প্রশ্নের উত্তর আর দিতে পারবে না বীরু, এটা কনফার্ম। এদিকে শাওনকে জব্দ করার জন্য আবার একটা ফন্দি বার করে পিসিমণি। এর মধ্যেই কঠিন কঠিন প্রশ্ন বীরুর কাছে আসতে থাকে। বীরুবাবু প্রথমে ঘাবড়ে গেলেও
পরে শুভ এসে সবটা বুঝিয়ে বলে কি করতে হবে। আর শুভ এসে যেই বলেছে তখন অনেকটাই জোর পেয়েছে বীরুবাবু, আর বলে যে এবারে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। এদিকে বীরুবাবুর রুমালটা পেয়ে রীতিমতো রুমালের গন্ধ শুঁকতে শুরু করে দিয়েছিল শাওন, আর বলে এই গন্ধটা খুব ভালো গন্ধ, বাবা বাবা গন্ধ। এরপর যখনই নাকে দেয় তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এরপরেই পিসিমণি বুঝতে পারে যতক্ষণ বীরুর এই ইন্টারভিউটা চলবে ততক্ষণ পর্যন্ত এই মেয়েটা এই ঘরেই বন্দি হয়ে থাকবে, এমনটাই বলছিল পিসিমণি।